সুজন বদিয়ার ঘাট থেকে বলছিলাম আমি মোহাম্মদ শামীম আলম। সবাই কেমন আছেন? আজকের এই প্রতিবেদনটি হবে জামালপুর জেলায় অবস্থিত যমুনা সিটি পার্ক নিয়ে। তবে চলুন একটু মজা করে আসি যমুনা পার্কের মধ্যে থাকা পার্ক শব্দটি নিয়ে। এর জন্য আমাদেরকে একটু গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে হবে। গুগল ট্রান্সলেটের মধ্যে গিয়ে আমরা পার্ক শব্দটি দিয়ে সার্চ করলাম। গুগল আমাদেরকে বলে দিয়েছে পার্ক শব্দটির অর্থ হচ্ছে উদ্যান অথবা বাগান। কিন্তু যমুনা সিটি পার্কের মধ্যে বাগানের কোনো অস্তিত্বই নেই। এখানে রয়েছে শুধু বড় বড় ইমারত। তাই আমার মনে হলো যমুনা সিটি পার্ক নামটির জায়গায় যমুনা সিটি রিসোর্ট দিলেই ভালো হতো। আমার কাছে যেটা ভালো মনে হলো সেটা আপনাদেরকে জানালাম। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যমুনা সিটি পার্কটিতে ঢুকলে প্রথমেই দেখতে পারবেন একটি ফাঁকা জায়গা, যেখানে বিভিন্ন ধরনের যানবাহনগুলো থামিয়ে রাখা হয়। এই জায়গাটি হচ্ছে যমুনা সিটি পার্কের একদমই মধ্য বরাবর জায়গা, যেখানে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ইমারত রয়েছে। যেই ইমারতগুলো তৈরি করা হয়েছে ইট, বালি এবং পাথর দিয়ে। সরীসৃপ প্রজাতির প্রাণী সাপও জায়গা করে নিয়েছে এই ইমারতগুলোর মধ্যে। সাপের শত্রু হচ্ছে ঈগল পাখি। ঈগল পাখিও জায়গা করে নিয়েছে সাপের পাশেই। রয়্যাল বেঙ্গল টাইগারও তাকিয়ে আছে যুদ্ধ করার জন্য বনের রাজা সিংহের সাথে। সিংহটাও কম্পাজি নয়, দিচ্ছে দাঁত বের করে যুদ্ধের ডাক। বাঘ এবং সিংহের লড়াই দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে যমুনা গার্ডেন সিটি পার্কটিতে। তবে আসবেন কিভাবে পার্কটিতে একটু বলে দিচ্ছি। রাজধানী ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিখ্যাত সেই যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, যে সার কারখানাটির সুনাম ছড়িয়ে আছে পুরো এশিয়া মহাদেশ জুড়ে। রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার গাড়িতে এসে নামতে হবে বিখ্যাত এই যমুনা ফার্টিলাইজার কোম্পানিটির পাশেই। এখান থেকে যেতে হবে ছোট ছোট স্থানীয় গাড়িতে করে দৃষ্টিনন্দন এই যমুনা গার্ডেন সিটি পার্কটির কাছে। জামালপুর জেলার ঐতিহ্যবাহী যমুনা গার্ডেন সিটি পার্কটির মধ্যে কি কি রয়েছে তা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব ধাপে ধাপে। যে মানুষগুলোকে থাকার কথা গহীন বন জঙ্গলের মধ্যে, সেই বন মানুষগুলোও জায়গা করে নিয়েছে যমুনা গার্ডেন সিটি পার্কটিতে। আর একটু সামনে এগুলো আমরা দেখতে পাবো ময়ূর এবং ময়ূরী করছে প্রেমের আলাপন একই গাছের পাশাপাশি 2 ডালে বসে। মনে তাদের অনেক কষ্ট জমা আছে যমুনা গার্ডেন সিটি পার্কের মধ্যে বন্দি থাকাতে। ময়ূর দুটি পাশে দাঁড়িয়ে আছে হা করে একটি হাতি। হাতির মনেও ভীষণ কষ্ট সঙ্গীদের হারিয়ে। সুযোগ পেলেই দেবে দৌড়, চলে যাবে সুন্দরবন। অনেক দিন হয়নি পাওয়া কাছে নিজের প্রিয়তমা প্রাণপ্রিয় সঙ্গিনী হস্তিনীকে। যমুনা গার্ডেন সিটি পার্কটিকে পিকনিক স্পটও বলা চলে। রান্নাবান্না থেকে শুরু করে বিভিন্ন ধরনের তৈজসপত্র রয়েছে এই পার্কটিতে পিকনিক করার জন্য। মাথা উঁচু করে দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে একটি জেব্রা, পুলিশের মতো পাহারা দিচ্ছে। প্রাচীন ও মধ্যযুগে কৃষক পরিবারে ব্যবহার্য তৈজসপত্র সংরক্ষিত উন্মুক্ত জাদুঘরটি, যে জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে বিভিন্ন ধরনের প্রাচীন তৈজসপত্র, মাটির হাঁড়ি পাতিল থেকে শুরু করে মাছ ধরার জালি পর্যন্ত। প্রাচীন বাদ্যযন্ত্র, একতারা, দোতারা এবং বেহালাও জায়গা করে নিয়েছে এই জাদুঘরটিতে। যমুনা সিটি পার্ক নিয়ে দ্বিতীয় পর্ব আছে খুবই শীঘ্রই, যেখানে থাকছে রাজপুত্রকে রাতের পরিয়ে এসে পঙ্খিরাজ ঘোড়ায় করে ঘুরিয়ে বেড়ানোর গল্প। ধন্যবাদ সবাইকে।